প্রিয় শিক্ষার্থীরা, আমরা চ্যাপ্টার 4 ওয়েব ডিজাইন পরিচিত HTML অধ্যায় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো নিয়ে তোমাদের কনফিউশন তৈরি হয় এবং তোমরা সহজভাবে উত্তরগুলো খুঁজে পাও না। প্রথম যে প্রশ্নটি আমরা পেয়েছি সেটি হলো ওয়েব পেজ কি। ওয়েবসাইট আসলে তৈরি হয় ওয়েব পেজের মাধ্যমে, তাই সবার আগে আমাদেরকে ওয়েবসাইট ডিজাইন করার জন্য একটি ওয়েব পেজ তৈরি করতে হবে। সে ওয়েব পেজ কি সেটি আমরা জানব। ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযুক্ত এবং বিভিন্ন দেশের সার্ভারে সেটিকে রাখা হয়। ওয়েব পেজ হলে সেটি অবশ্যই এক ধরনের ওয়েব ডকুমেন্ট হতে হবে, যেটি ইন্টারনেট ব্যবহারকারীদের উপযুক্ত ফরম্যাটে তৈরি হবে এবং সেই ডেটাগুলো অবশ্যই যে কোনো দেশের সার্ভারে রাখা হবে যেন ইন্টারনেট ব্যবহারকারীরা সেটি দেখতে পায়। অথবা বিষয়টিকে আরেকটু সহজ করে আমরা যদি এভাবে বলি, ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযুক্ত, ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে। তাহলে ইন্টারনেট ব্যবহারকারীদের উপযুক্ত ফরম্যাটে সেটি তৈরি করতে হবে এবং ইন্টারনেটের সাথে সেটি অবশ্যই সংযুক্ত বা কানেক্টেড থাকতে হবে এবং সেগুলো অবশ্যই কোনো না কোনো দেশের কোনো না কোনো সার্ভারে রাখা হবে। তাহলে পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোনো সময় যে কোনো ব্যক্তি এই ফরম্যাটের ফাইল বা পেজ বা ডকুমেন্ট দেখতে পাবে। তাহলে এই ধরনের ডকুমেন্ট বা এই ধরনের ফাইলকে মূলত ওয়েব পেজ বলা হয়। এখন ওয়েবসাইট কি? ওয়েবসাইট হলো মূলত একাধিক ওয়েব পেজের সমষ্টি, অর্থাৎ ওয়ান মোর পেজেস কনসিস্ট এ ওয়েবসাইট। যখন একাধিক ওয়েব পেজকে একসাথে সংযুক্ত করে একটি জায়গায় নিয়ে আসা হয় তখন একটি ওয়েবসাইট তৈরি হয়। তবে ওয়েবসাইট যখন বলা হয় তখন তার সাথে আরও দুটো বিষয় সরাসরি চলে আসে, সেটি হলো ডোমেইন নেম এবং আইপি অ্যাড্রেস। আমরা আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেম একে অপরের পরিপূরক, তাই আমরা ডোমেইন নেম দিয়ে এই কথাটা বলছি। একই ডোমেইন নেমের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত দুই বা ততোধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। তাহলে ওই যে একই কথা, দুই বা ততোধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। তবে ওয়েবসাইট যখন তৈরি করা হয় তখন সে ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট নাম থাকে বা ঠিকানা থাকে। যেই নামে বা যেই ঠিকানায় একটি ওয়েবসাইটকে আমরা চিনতে পারি সেই নামটাকে বা সেই ঠিকানাটাকে মূলত ডোমেইন নেম বলা হয়। তাহলে ডোমেইন নেমের অধীনেই মূলত ওয়েবসাইট থাকে, আর ওয়েবসাইট হলো একাধিক ওয়েব পেজের সমষ্টি। এখন এই ওয়েবসাইট বা ওয়েব পেজ যখন তৈরি হয় সেগুলো আমরা কিভাবে দেখব? আমার নিজের কম্পিউটার কিংবা যে কোনো ডিজিটাল ডিভাইস, সেটি মোবাইল ফোন, স্মার্টফোন হতে পারে, সেখান থেকে আমরা দেখার ব্যবস্থাপনা কি? যদি কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি হয় তাহলে সে ওয়েবসাইট বা ওয়েব পেজকে ভিজিট করার জন্য বা ব্রাউজ করার জন্য যে বিশেষ ধরনের সফটওয়্যার আমরা ব্যবহার করি তাকে মূলত ওয়েব ব্রাউজার বলে। তো ওয়েব ব্রাউজার হলো এক ধরনের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটি ব্যবহার করে আমরা মূলত ওয়েবসাইট ভিজিট করতে পারি বা ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারি। আমরা এভাবে বলতে পারি, এ ওয়েব ব্রাউজার ইজ অ্যান অ্যাপ্লিকেশন সফটওয়্যার used to access and view websites on the internet। ইন্টারনেটে যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোকে ভিজিট করার জন্য বা অ্যাক্সেস করার জন্য যে বিশেষ ধরনের আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করি তাদেরকে ওয়েব ব্রাউজার বলা হয়। বেশ কটি গুরুত্বপূর্ণ ওয়েব ব্রাউজারের নাম আমরা জানি, এর মধ্য থেকে গুগল ক্রোম আমরা সবার মোবাইল ফোনে আমরা দেখতে পাই। স্মার্টফোন মানেই সবার মোবাইল ফোনে একটি ওয়েব ব্রাউজার আছে, সেটি হলো গুগল ক্রোম। এছাড়াও মোজিলা ফায়ারফক্স আমরা ব্যবহার করি, মাইক্রোসফট এজ ব্যবহার করি, সাফারি ব্যবহার করি, অপেরা, এই সবকটি কিন্তু ওয়েব ব্রাউজারের নাম। তাহলে ওয়েব ব্রাউজার ব্যবহার করে আমরা কি করি? ওয়েবসাইট অ্যাক্সেস করি বা ওয়েবসাইট ভিজিট করি। এখন ওয়েবসাইট অ্যাক্সেস বা ভিজিট করার পর যখন আমরা স্পেসিফিক বা সুনির্দিষ্ট কোনো তথ্য খুঁজে পেতে চাইব তখন এই খুঁজে দেওয়ার কাজটা যে সফটওয়্যার বা যে প্রোগ্রাম বা যে টুলস করবে তার নাম কি? তার নাম হলো সার্চ ইঞ্জিন। তাহলে সার্চ ইঞ্জিন হলো এমন এক ধরনের টুল বা সফটওয়্যার যার সাহায্যে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজে যে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়। বিষয়টা কিন্তু একটু পার্থক্য আছে। ওয়েব ব্রাউজার কি করে? ওয়েব ব্রাউজার আমাদেরকে ওই সুনির্দিষ্ট পেজটি দেখার জন্য বা অ্যাক্সেস করার জন্য সাহায্য করে। আর যখন আমরা কোনো তথ্য ওয়েবসাইট থেকে খুঁজে পেতে যাই বা ইন্টারনেট থেকে যখন আমরা খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করি
তখন আমাদের এই কাজটা যে টুলস বা যে সফটওয়্যার করে দেয় সে হলো সার্চ ইঞ্জিন। তো এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ সার্চ ইঞ্জিনের নাম লেখা হয়েছে। সর্বাধিক ব্যবহৃত হয়, মোস্ট পপুলার সার্চ ইঞ্জিন হলো গুগল, বিং, এছাড়াও রয়েছে ইয়াহু, ডাকডাকগো এবং ইয়ানডেক্স। তাহলে সার্চ ইঞ্জিন কি বলা যেতে পারে? এ সার্চ ইঞ্জিন ইজ এ সফটওয়্যার সিস্টেম or tools that helps user find information on the internet by typing keywords। যখন আমরা সুনির্দিষ্ট কোনো কিওয়ার্ড সার্চ ইঞ্জিনের কাছে লিখে দেই তখন সার্চ ইঞ্জিন ইন্টারনেটের সাথে সংযুক্ত অজস্র ওয়েব সার্ভার রয়েছে, সেই সার্ভারগুলো থেকে আমি যে কিওয়ার্ডটি লিখেছি সেই কিওয়ার্ড রিলেটেড আর্টিকেল, সেটা রিলেটেড ভিডিও অথবা পিকচার অথবা বিভিন্ন লিঙ্ক আমার কাছে একসাথে উপস্থাপন করে দেয়। তাহলে খুঁজে দেওয়ার কাজটি যে করে সে হলো সার্চ ইঞ্জিন। সেখান থেকে যখন আমরা কোনো স্পেসিফিক আর্টিকেল বা লিঙ্ক বা কোনো একটি ভিডিওর উপর ক্লিক করি তখন সেই তথ্যটি আমাদেরকে দেখার জন্য যে সাহায্য করে সে হলো ব্রাউজার। তাহলে সার্চ ইঞ্জিন এবং ওয়েব ব্রাউজার দুটো কিন্তু ভিন্ন জিনিস, আমাদেরকে ভালো করে এই বিষয়টি মনে রাখতে হবে। এবার আমরা ইন্টারনেটের যে জায়গা থেকে আমরা তথ্যগুলো দেখতে পাই সেই জায়গাটার নাম কি? যেখান থেকে তথ্যগুলো আমাদের কম্পিউটারে বা আমাদের ডিভাইসে এসে আমরা অ্যাক্সেস পাই সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম হলো ওয়েব সার্ভার, অর্থাৎ ওয়েব পেজ বা ওয়েবসাইট যে সার্ভারে সংরক্ষণ করা হয় তাকে ওয়েব সার্ভার বলা হয়। আমরা হলাম ক্লায়েন্ট, আর ক্লায়েন্ট থেকে যখন কোনো রিকোয়েস্ট ব্রাউজারের মাধ্যমে আমরা পাঠিয়ে দেই তখন ব্রাউজার যেই জায়গা থেকে বা সার্চ ইঞ্জিন যেই জায়গা থেকে তথ্যগুলো আমাদের কাছে এনে উপস্থাপন করে সেই জায়গাটার নাম হলো সার্ভার। এবার আমরা আসি ওয়েব পোর্টাল কি। আমরা কখনো কখনো ওয়েবসাইট এবং ওয়েব পোর্টাল এই দুটো বিষয়ের মধ্যে একটু কনফিউশন তৈরি করি। তো ওয়েব পোর্টাল ইজ অলসো ওয়ান কাইন্ড অফ ওয়েবসাইট। এটিও এক বিশেষ ধরনের ওয়েবসাইট যেখানে অনেকগুলো উৎস থেকে সংগ্রহ করা বিভিন্ন তথ্য এবং গুরুত্বপূর্ণ লিঙ্ক সাজানো থাকে। একটি ওয়েবসাইট বললে তখন সুনির্দিষ্ট কোনো একটা বিষয়ের উপর তথ্য উপস্থাপন করা হয়, আর যখন ওয়েব পোর্টাল বলি তখন সেখানে অনেকগুলো লিঙ্ক থাকতে পারে, অনেকগুলো উৎস থেকে সংগ্রহ করা অনেক ধরনের তথ্য গুছিয়ে উপস্থাপন করা হয়। সেজন্য বলা হয় a web portal is a specially designed website that brings information from different sources together in a single place। অর্থাৎ একটি ছোট্ট একটি জায়গায় বা একটি ওয়েবসাইটের মধ্যে যখন অনেকগুলো লিঙ্ক দেয়া থাকে, অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক সেখানে সংযুক্ত থাকে, অনেকগুলো তথ্য যখন একসাথে একত্রিত করে দেওয়া থাকে তখন সেই জায়গাটাকে আমরা বলি ওয়েব পোর্টাল। এক্সাম্পলস হিসেবে আমরা এখানে দিয়েছি yahoo.com। যখন আমরা ইয়াহুতে প্রবেশ করি, ইয়াহু ইজ ওয়ান কাইন্ড অফ সার্চ ইঞ্জিন অর ইয়াহু ইজ ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার যে কী করে আমাদেরকে অ্যাট এ টাইম নিউজ, ইমেল, সার্চ করার জন্য সার্চ ইঞ্জিন এবং ওয়েব রিলেটেড তথ্যগুলো আমাদেরকে সে একসাথে একই ওয়েবসাইটের মধ্যে আমাদেরকে সরবরাহ করে। সেজন্য ওয়েব পোর্টাল হলো এটিও এক বিশেষ ধরনের সফটওয়্যার, এক বিশেষ ধরনের ওয়েবসাইট যেখানে অনেকগুলো উৎস থেকে সংগ্রহ করা বিভিন্ন তথ্য এবং গুরুত্বপূর্ণ লিঙ্ক সাজানো থাকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।